তাআলা যা চান, যা করার ইচ্ছা করেন, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা করে নেন। পৃথিবীর কোন মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা পারমিশন, অনুমোদন নিতে হয় না, এই কাজটা আমি করব। কথা ঠিক নেই? আর জোরে বলে। আমরা আল্লাহ তাআলাকে বলতে পারবো না যে আল্লাহ আপনি এই কাজটা করলেন কেন, এটা বলার দুঃসাহস আমাদের কিছু কারও থাকবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা যা করেন বান্দার কল্যাণের জন্য, বান্দার সফলতার জন্য, বান্দার কামিয়াবির জন্য আল্লাহ তাআলা তাই করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, والتين والزيتون والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। এভাবে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তিনটা বস্তু আল্লাহ তাআলা কসম করে বড় সুন্দর একটা কথা আল্লাহ তাআলা আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ তাআলা কিছু কথা উপস্থাপন করে দিয়েছেন, বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তিনের কসম আল্লাহ তাআলা করলেন, ওয়াজাইতুন, জাইতুনের কসম আল্লাহ তাআলা করলেন, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম আল্লাহ তাআলা করলেন। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। 4 নাম্বার আল্লাহ তাআলা ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর আল্লাহ তাআলা কসম করলেন। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন একটা মূল্যবান বস্তুর আল্লাহ তাআলা কসম করলেন, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অনেক কিছু সৃষ্টি করেছি। এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদের উপকারের জন্য, তোমাদের ফায়দার জন্য বহু ফলমূল আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, বহু নিদর্শন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, কুল কায়নাতের ভিতরে বহু মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে 2টা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কেবলমাত্র তার গোলামি আর বন্দেগীর জন্য। আল্লাহ তাআলা আমাকে আর ইনসান আর জিন জাতিকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আর এই কুল কায়নাতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। বাবা, ওই প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আমার আপনার সেবা আর খেদমতের জন্য। অন্যান্য মাখলুকগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা প্রাণীকুল থেকে নিয়ে আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলা আমাদের খাদেম, সবগুলাই আমাদের সেবা করে। কেউ
ডাইরেক্ট সেবা করে, কেউ ইনডাইরেক্ট আমাদের সেবা করে, খেদমত করে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের কি বিবেকটা এত নষ্ট হয়ে গিয়েছে? তোমাদের মেধা শক্তি কি এত দুর্বল হয়ে গিয়েছে? আমি আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করলাম, তোমাদের জন্য সৃষ্টি করলাম, আর তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমার গোলামি আর বন্দেগী করার জন্য। কিন্তু তোমরা এত কিছু নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করো না, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো না। এ গোলাম, অপেক্ষা থাকো, অপেক্ষা করো। তোমরা যদি আমি আল্লাহর গোলামি না করো, ইবাদত বন্দেগী না করো, এমন এক সময় আসবে গোলাম, আমি আল্লাহ তাআলার সামনে তোমাকে অবশ্যই অবশ্যই উপস্থিত হয়ে তোমার হায়াতি জীবনের সব কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ তাআলার সামনে তোমাকে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কি না? এই জন্য হে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াতিন, তিনের কসম আল্লাহ তাআলা করেন। এমন একটা ফলের কসম আল্লাহ তাআলা করলেন। ওয়াজাইতুন, জাইতুনের কসম আল্লাহ তাআলা করলেন। দুইটা মূল্যবান বস্তু আল্লাহ তাআলা, এই দুইটা মূল্যবান বস্তুর কসম করলেন। ওয়াতুর সিনিন,